ডক্টর মোহাম্মদ ইউনূসকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে 43 সেনেটর ও এমপি চিঠি দিয়েছে। চিঠিতে 3টি ইস্যুকে সামনে আনা হয়েছে। সেগুলো হচ্ছে জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার করা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভেঙে ফেলা। অস্ট্রেলিয়ান পার্লামেন্টের সেনেটর ও এমপিরা বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে একটি নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, বাংলাদেশের গত 3টি নির্বাচনে একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকারের জন্য প্রয়োজনীয় বৈধতা ছিল না। নির্বাচন অখণ্ডতা পুনরুদ্ধার এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করার জন্য আমরা আপনার সরকারকে অনুরোধ করছি। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে লেখা চিঠিতে বলা হয়েছে, আমরা নিম্ন স্বাক্ষরকারী অস্ট্রেলিয়ান সেনেটর এবং সংসদ সদস্যরা নির্বাচিত সদস্য হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করার জন্য আমাদের প্রত্যাশা ভাগাভাগি করতে চাই। সেজন্য অবিলম্বে নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রদান, জুলাই অভ্যুত্থানে ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রদান এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দ্বারা ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচারকে সমর্থন করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভেঙে ফেলা প্রসঙ্গে চিঠিতে বলা হয়, মানবাধিকার পর্যালোচনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম এবং নির্যাতন সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের মতে 2009 সাল থেকে র্যাব কর্তৃক 2699 জনেরও বেশি মানুষকে বেআইনিভাবে হত্যা করা হয়েছে এবং বাহিনীটি সম্পূর্ণ দায় মুক্তির সাথে কাজ করেছে, মতবিরোধকে চুপ করিয়েছে এবং রাজনৈতিক বিরোধীদের লক্ষ্যে কাজ করে গেছে। আমরা র্যাবের নেতৃত্বের উপর মার্কিন সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞাগুলোকে সমর্থন করে উল্লেখ করছি এবং আমরা অস্ট্রেলিয়ান সরকারকে অনুরূপ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি।